মিছিল সংগঠিত করে ডেপুটেশন দিতে পারি না। আমরা বামপন্থীরা বারবার বিভিন্ন চেষ্টা করছি। কয়টাকে অনেকে খামার বাড়ি পেয়েছেন। গত 2018 সালের পর থেকে কয়টা খামার বাড়ি বানিয়েছেন। ওই একদিকে কন্ট্রাক্টরের কমিশনের টাকা, একদিকে উন্নয়নের কমিশনের টাকা, ওই টাকাগুলো নিয়ে আগরতলায় চলে যাচ্ছেন। ওই 3 মাস আগে তিনটা কাজ বিক্রি করে ওই মানুষের টাকা নিয়ে গিয়ে বউকে 18 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে উপহার দেয়। আমাদের ভয়ের মানুষের ইজ্জত নেই, লজ্জা নেই। প্রতিবাদ করবেন না আপনারা? এই কয়জনের মধ্যে দীর্ঘদিন যাবৎ আমরা বসবাস করছি। এই কয়টাকে খামার বাড়ি বানিয়েছে, তার বিরুদ্ধে কথা বলবেন না, তার বিরুদ্ধে লড়াই করবেন না আপনারা? আমরা কি অন্যায় কথা বলছি? আমরা অন্যায় বলছি না। মাঠে দাঁড়িয়ে বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। মানে আজকে আমরা এই সবার মধ্য দিয়ে সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে আগামী 7 দিনের মধ্যে ওই রেগার কাজ যারা করেছিল তাদের বকেয়া পেমেন্ট দিতে হবে। রেগার কাজ বৃদ্ধি করতে হবে। ওই রেশন চুপ হচ্ছে আমাদের গণতন্ত্রের একটা মাধ্যম। এই রেশন চুপের মাধ্যমে সমস্ত জিনিসপত্র যাতে নিয়মিত মানুষ পায়, যদি এই ব্যবস্থাগুলি সঠিক না হয়, এই 7 দিন আজকে সবার মধ্যে সময় দিতে চাই। ওই 7 দিন পর আমরা এই খোয়াই শহরের গ্রামে গঞ্জের শহরের প্রতিটি মাঠের মধ্যে মানুষকে সংগঠিত করে মাঠে নেমে তাদেরকে বাধ্য করাবো। আমরা বিশ্বাস করি আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের পাশে থাকবেন। ইনকলাব জিন্দাবাদ। খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা, নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। শুভ বাংলা নববর্ষে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার আলোচনার শুরুতে আমি আবারও আমাদের পার্টি সিপিআইএম এর পক্ষ থেকে গত 22শে এপ্রিল বিকালবেলা আমাদের দেশের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের আক্রমণে যে পর্যটকরা নিহত হয়েছে হাতে কিছু টাকা তুলে দেওয়ার প্রশ্নে ওই প্রকল্পটাকে কাজে লাগিয়েছে। বামফ্রন্ট সরকার থাকাকালীন সময় আমরা দেখেছিলাম রেগা প্রকল্পে 100 দিনের কাজের গ্যারান্টি হয়, 90 দিন, 95 দিন, 97 দিন এক একটা গ্রামে তখন কাজ হতো। ভারত সরকার আমরা দেখেছিলাম একাধিকবার আমাদের ত্রিপুরা রাজ্য সরকারকে, ত্রিপুরাকে ওই রেগা প্রকল্প বাস্তবায়নের প্রশ্নে আমাদের দেশে 1 নম্বর চ্যাম্পিয়ন রাজ্য হিসাবে স্বীকৃতি দিয়েছিল। এবং ওই প্রকল্পকে কাজে লাগিয়ে আমার আগের বক্তা আপনাদের সামনে বলছিলেন যে বিভিন্ন উৎসবে পার্বণে যেন গ্রামের মানুষের হাতে সময় মতো টাকাটা পৌঁছে দেওয়া যায়, তার জন্য সরকার খুব আন্তরিক ছিলেন। আমরা দেখতাম চৈত্র সংক্রান্তির সময়, আমরা দেখতাম শারদ উৎসবের সময় এবং বিভিন্ন উৎসবে পার্বণে সেখানে বাড়তি কাজের ব্যবস্থা। শোকাহত তাদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সেদিন